মৃত্যু কেবল মিথ্যা হোক, কিন্তু আদতে বাস্তবে তা কি হয়? সারা শহর যখন ঘনঘোর বর্ষায় বিরহ কাতর, ঠিকই তখনই এক প্রকার নক্ষত্র পতন ঘটেছে বাংলা সাহিত্যে। চলে গেলেন সাহিত্যিক প্রফুল্ল রায়। অবশ্য বৃহস্পতিবার দুপুর ৩টেতে প্রয়াত হয়েছেন কেয়া পাতার নৌকের স্রষ্টা প্রফুল্ল রায়, এবং তার এই প্রয়াণে কিন্তু শোকস্তব্ধ আছে সাহিত্যিক মহল। যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, কি জানতে পারছো এবং কি রয়েছে? দেখো, এটা জানা যাচ্ছে যে আজকে দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন কিংবদন্তি বাঙালি সাহিত্যিক প্রফুল্ল রায় প্রয়াত হয়েছেন। গত 1 বছর ধরেই তার শারীরিক সমস্যা বেড়েছিল এবং সেই জন্য গত 15ই ফেব্রুয়ারি তিনি কলকাতার একটি বেসরকারি হসপিটালে ভর্তি হয়েছিলেন। তারপর থেকে যত দিন যাচ্ছিল ততই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সব থেকে বড় সমস্যা হচ্ছিল সেটা হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছিল তার প্রচন্ড ভাবে। চিকিৎসা চলছিল। এছাড়াও বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছিল, তিনি সেসবে ভুগছিলেন। তারপর আজকে সকালবেলা তার শারীরিক অবস্থার আচমকা প্রচন্ড অবনতি হয় এবং চিকিৎসকরা বহু চেষ্টা করেও তাকে ফেরাতে পারেনি। তিনি চিরঘুমের দেশে চলে যান। দেখো, বাংলা কথা সাহিত্যের একটা জনপ্রিয় ধারা এই কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায় সৃষ্টি করেছিলেন বলে দাবি করা হয়। 1934 সালের 11ই সেপ্টেম্বর অবিভক্ত বাংলার ঢাকা জেলার বিক্রমপুরের আটপাড়া গ্রামে তার জন্ম হয়েছিল। তারপরে 1950 সাল থেকে তিনি সপরিবারে কলকাতায় চলে আসেন। তার জীবনে প্রচুর সংগ্রামরত মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা দিয়ে গল্প রয়েছে। তার প্রথম উপন্যাস পূর্ব পার্বতী প্রকাশিত হয়েছিল 1957 সালে। তারপর একে একে উদ্বাস্তু জীবন নিয়ে তার লেখা উপন্যাস কেয়া পাতার নৌকো, শতধারায় বয়ে যায়, উত্তাল সময় রীতিকথা, নোনা জল মিঠে মাটি, তারপর বন্য মেয়ের উপাখ্যান সহ একাধিক গল্প উপন্যাস তিনি লিখেছেন। যেটা জানা যায় যে তিনি প্রায় 150-র বেশি বই লিখেছিলেন। তার বিভিন্ন গল্প এবং উপন্যাস দিয়ে টেলিফিল্ম এবং সিনেমা এবং ধারাবাহিকও তৈরি হয়েছে, যার মধ্যে বাঘবন্দি খেলা উত্তম কুমারের অন্যতম জনপ্রিয় সিনেমা। তিনি বহু পুরস্কার পেয়েছিলেন তার জীবনে। বঙ্কিম পুরস্কার, তারপর পাবলিশার অ্যান্ড বুক সেল গিল্ডের তরফ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার। ক্রান্তিকাল বইয়ের জন্য তিনি 2003 সালে বাংলা সাহিত্য একাডেমি পুরস্কারও পান। আজকে তার এই মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পরেই বাংলার সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমে এসছে। বিশিষ্ট সাহিত্যিকরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। যেটা জানা গেছে যে তিনি 90 বছর বয়স হয়েছিল তার। তার পরিবারের লোকজন এই ব্যাপারটা পুরোপুরি শোকগ্রস্ত। গোটা বাংলার সাহিত্যিক সমাজই এই ঘটনায় তাদের শোক প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক বার্তা জানিয়েছেন। বিষয়টি একটা খুব বড় ক্ষতি বলেই বাংলা সাহিত্যের সবাই মনে করছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ শিকড় হারা মানুষের কথা লিখতেন তিনি, এবং লিখতেন সব হারানো যন্ত্রণার কথা। দেশভাগের হাহাকার বুকে নিয়ে নিজের মানুষের স্বপ্ন দেখার গল্প তার লেখাতেই যেন উঠে আসতো। বিভিন্ন উপন্যাস লিখেছেন তিনি, এবং যার কারণে আজ সাহিত্যিক জগতে ওনার খ্যাতনামা। বয়সজনিত সমস্যায় তিনি ভুগছিলেন এবং ভর্তি ছিলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে, এবং বাংলা সাহিত্যের জগতে তার মৃত্যু যেন এক অপূরণীয় ক্ষতি ডেকে আনলো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।